আপনার যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট ডিপিএস বা এফডিআর থাকে তাহলে সেটার উপর ব্যাংক আপনাকে একটা ইন্টারেস্ট দেয়। কিন্তু আয়কর আইন অনুযায়ী আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাক্স রিটার্নের কপি জমা না দেন তাহলে ব্যাংক থেকে আপনি যে ইন্টারেস্ট পাবেন তার উপরে ব্যাংক 15% সোর্স ট্যাক্স কেটে রাখবে। কিন্তু অনেকেরই বিষয়টা নিয়ে ভালো ধারণা নেই, যে কারণে তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা যে ইন্টারেস্ট পায় তার উপরে ব্যাংক কিন্তু বেশি পরিমাণে সোর্স ট্যাক্স কেটে রাখে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব এবং আমি নিজেও আমার অ্যাকাউন্টে ট্যাক্স রিটার্নের কপি সাবমিট করে আপনাদেরকে লাইভ দেখাবো যে কিভাবে ট্যাক্স রিটার্নের কপি ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হয়। একটা ব্যাংকে কিন্তু আপনার অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে, যেমন ডিপিএস, এফডিআর বা অ্যাকাউন্ট। সো আমি অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন কোনো একটা ব্যাংকে আপনার 1 লাখ টাকা রয়েছে। সো 1 লাখ টাকার উপর প্রতি বছর ব্যাংক আপনাকে 5% ইন্টারেস্ট দেয়। তাহলে আপনি এক বছরে কত ইন্টারেস্ট পাবেন? 5,000 টাকা। তো ব্যাংক আপনাকে কত দেওয়ার কথা? 1,05,000 টাকা ইন্টারেস্ট সহ। কিন্তু আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্যাক্স রিটার্নের কপি জমা না দেন তাহলে আপনি যে 5,000 টাকা পাবেন তার উপরে ব্যাংক 15% সোর্স ট্যাক্স কাটবে। তার মানে সোর্স ট্যাক্স কাটার পরে আপনি হাতে পাবেন 1,04,250 টাকা। অর্থাৎ আপনি যে 5,000 টাকা যে ইন্টারেস্টটা পেয়েছেন সেটার উপরে ব্যাংক 750 টাকার সোর্স ট্যাক্স কেটে রাখবে। আর যদি আপনি ব্যাংক অ্যাকাউন্টে ট্যাক্স রিটার্নের কপি জমা দেন তাহলে কি হবে? আপনি যে 5,000 টাকা ইন্টারেস্ট পাবেন সেটার উপরে ব্যাংক 10% সোর্স ট্যাক্স কাটবে। তাহলে আপনার মূল 1 লাখ টাকা সহ আপনি পাবেন 4,500 টাকা। সো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি ট্যাক্স রিটার্নের কপিটা ব্যাংক অ্যাকাউন্টে জমা না দেন তাহলে 1 লাখ টাকায় আপনার এখানে লস হচ্ছে 250 টাকা। সো অনেকের আরও বেশি পরিমাণে ব্যাংকে কিন্তু ডিপিএস, এফডিআর বা ডিপোজিট থাকতে পারে, যাদের হয়তো 20 লাখ, 30 লাখ বা 50 লাখ টাকা রয়েছেন। সো ট্যাক্স রিটার্নের কপি জমা না দিলে তাদের কিন্তু হিউজ একটা লস হচ্ছে, তাদের সোর্স ট্যাক্স কিন্তু অনেক বেশি পরিমাণে কেটে নিচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টে এই ট্যাক্স রিটার্নের কপিটা আপনি চাইলে অনলাইনেও জমা দিতে পারেন এবং আপনি চাইলে ব্রাঞ্চে গিয়েও জমা দিতে পারেন। সো ব্রাঞ্চে যাওয়াটাও ঝামেলা, ভাই আমি অনলাইনে সাবমিট করব। আমি এখন ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংক এই দুইটা ব্যাংকের আমার অ্যাকাউন্ট রয়েছে। সো অ্যাকাউন্টে আমি সাবমিশন করে দেখাবো যে কিভাবে আপনি ঘরে বসে অনলাইনে সাবমিশন করবেন। একটা ব্যাংকে কিন্তু আপনার অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে, সেভিংস, কারেন্ট বা ডিপোজিট। বাট আপনি যদি একটা অ্যাকাউন্টে সাবমিশন করেন তাহলে আপনার সবগুলো অ্যাকাউন্টে কিন্তু অটো আপডেট হয়ে যাবে। এটা প্রতি বছর কিন্তু আপনাকে একবার করতে হবে। মানে আপনি যখন ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবেন, সাবমিশন করার পর আপনি যে রিটার্নের কপিটা পাবেন সেই কপিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে সাবমিট করতে হবে, যে ব্যাংকে আপনি অ্যাকাউন্ট মেনটেন করেন। সো আপনার পরিচিত অনেকেই আছে যারা আসলে ব্যাংক অ্যাকাউন্টে ট্যাক্স রিটার্ন সাবমিশন করেনি। সো সাবমিশন না করলে কিন্তু তাদের ইন্টারেস্টটা কম পাবে। তাই আপনাদের পরিচিত যারা আছে, যাদের ব্যাংকে অ্যাকাউন্ট আছে বা ডিপিএস বা এফডিআর আছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দিবেন। সো শুরুতে আপনি যেটা করবেন, আপনি গুগলে গিয়ে ট্যাক্স রিটার্ন সাবমিশন ব্র্যাক ব্যাংক লিখে সার্চ করবেন, তাহলে আপনি এই লিঙ্কটা পাবেন। প্রথমে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ট্যাক্স রিটার্ন সাবমিশন ব্র্যাক ব্যাংক, অথবা আপনি চাইলে যে আস্থা অ্যাপ আছে ব্র্যাক ব্যাংকে, সেই অ্যাপের থ্রুতে আপনি সাবমিশনটা করতে পারেন। সো আমি গুগলেই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকেই আস্থা অ্যাপ ইউজ নাও করতে পারেন যে কারণে। সো লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, কন্ডিশনগুলো পড়ে নেবেন, কারণ এটা অনুযায়ী আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। নিচ থেকে আমি টার্মস কন্ডিশন এগ্রি করলাম। এগ্রি করার পরে শুরুতে আমি এখান থেকে ট্যাক্স অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করব, যেহেতু আমি 23-24-এর জন্য আমি সাবমিশনটা দিয়েছি। সো আমি 23-24 সিলেক্ট করে নিব। তারপর আপনি চাইলে আপনার ক্রেডিট কার্ড বা অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারেন। আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিয়েছি। নিচ থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টের দুইটা অপশন, 13 ডিজিট, 16 ডিজিট। আমার 16 ডিজিটের অ্যাকাউন্ট, সো আমি 16 ডিজিটটা সিলেক্ট করে নিলাম। যদি আপনার 13 ডিজিটের অ্যাকাউন্ট হয় তাহলে 13 ডিজিটটা সিলেক্ট করে নেবেন। দেন এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বারটা টাইপ করার পর এখান থেকে ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। তারপর নিচ থেকে ক্যাপচাটা কনফার্ম করে নেবেন। দেন নেক্সট অপশন যেটা আছে, নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনাকে এখানে সাবমিশন করতে হবে। ওটিপিটা দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করলে আমার কিন্তু অ্যাকাউন্টের যে নামটা কিন্তু দেখাবে। আপনার ইটিন যে নাম্বারটা 10 ডিজিট অথবা 12 ডিজিটের যে টিন বা ইটিন নাম্বারটা এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। ইটিন নাম্বারটা দেওয়ার পর এবার আমি এখান থেকে আমার অ্যাটাচমেন্ট অ্যাড করব। অ্যাটাচমেন্ট অর্থাৎ আমার ট্যাক্স রিটার্নের যে কপিটা আছে, অর্থাৎ আমি যে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার পর আমাকে যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটা দেয় বা রিটার্নের যে কপিটা দেয় সেই কপিটা। সো সেই কপিটা অলরেডি কিন্তু আমি মোবাইলে ছবি তুলে নিয়েছি। আপনারা চাইলে পিডিএফ আকারও এটা কিন্তু আপলোড করতে পারবেন। সো আমি এখন আমার ট্যাক্স রিটার্নের কপিটা আমি এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করার পর নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু সময় নিব। এখানে আপনার অ্যাকাউন্টের ডিটেলসটা সব কিছু আবার দেখাবে, আপনি যা যা সাবমিশন করেছেন। এখানে আপনাকে প্রিভিউটা দেখাবে। তারপর আমি এখান থেকে আবার নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এই যে ট্যাক্স রিটার্নের যে সাবমিশনটা সেটা কিন্তু ডান হয়ে গেল। এখানে একটা সাবমিশন রেফারেন্স নাম্বার দিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি মোবাইলে কিন্তু একটা এসএমএসও পেয়েছি সাথে সাথে যে আমার ট্যাক্স রিটার্নের কপিটা ব্যাংক রিসিভ করেছে। দেন ব্যাংক যেটা করবে এটাকে রিচেক করবে যে সব ঠিকঠাক আছে কিনা। সো আমার অ্যাকাউন্টে কিন্তু এই ট্যাক্স রিটার্নটা কিন্তু আপডেট হয়ে যাবে। এটা আমার ব্র্যাক ব্যাংকের যত ক্রেডিট কার্ড বা ডিপিএস, এফডিআর যা যা আছে সব অ্যাকাউন্টে কিন্তু এটা অটোমেটিক আপডেট হয়ে যাবে। এবার আমি সিটি ব্যাংকে দেখাবো আপনাদেরকে কিভাবে সিটি ব্যাংকে আপনি ট্যাক্স রিটার্নের কপি আপলোড করবেন। তার জন্য আপনি সিটিটা আছে, প্রথমে আপনি লগ ইন করে নেবেন।
সিটি ট্যাক্সে লগ ইন করার পর উপরে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, আপনি 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পরে আপনি অ্যাকাউন্ট সার্ভিস অপশনটা সিলেক্ট করবেন। তারপর নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন প্রুফ অফ ট্যাক্স রিটার্ন সাবমিশন, এই অপশনটায় ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে শুরুতে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনার অ্যাসেসমেন্ট ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর আপনার হচ্ছে অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখানে আপনার অনেকগুলো অ্যাকাউন্ট থাকতে পারে, আপনি যে কোনো অ্যাকাউন্টস একটা সিলেক্ট করলে কিন্তু হবে। সো আমি অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে আমি আমার অ্যাটাচমেন্টটা আপলোড করে দিচ্ছি। আপলোড করার পরে আমার মোবাইলে একটা SMS আসবে, যেটা আমি ওটিপি পাবো। ওটিপি দিয়ে কনফার্ম করার সাথে সাথে আমার ট্যাক্স রিটার্নটা কিন্তু দেখতে পাচ্ছেন সাকসেসফুলি সাবমিশন হয়ে গেছে। এবং আমি ব্যাংক থেকেও কিন্তু একটা SMS পেয়েছি যে তারা এটা রিসিভ করেছে। সো এটা রিসিভ করার পরে এটা 1টা বা 2টা ওয়ার্কিং ডে পরে কিন্তু আপনার এই ট্যাক্স রিটার্নটা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এবং তারপরে কিন্তু আপনি ব্যাংক থেকে যে ইন্টারেস্ট পাবেন সেই ইন্টারেস্টের উপরে কিন্তু আপনার সোর্স ট্যাক্সটা কম কাটবে। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। আর আপনার পরিচিত যারা আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বা ডিপিএস এফডিআর আছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে নতুন একটা ভিডিওতে।